যারা বলে উজানিওয়ালারা এরম করে কা, তাকে বলবো তুমি যত বড় আলেমে হও এই ব্যাপারে তুমি শিশু। এই আগুন গঙ্গুর আগুন, এটা ধৈর্য ধরার জায়গা না। আপনি আলেম হয়েছেন, আপনি হাদিস পড়ার যোগ্যতা আপনার কাছে আছে, আপনি সবচেয়ে সুন্দর করে কথা বলতে পারেন, সব যোগ্যতা আছে, কিন্তু আপনি প্রেমিক না। আপনি প্রেমিক না। আপনি প্রেমিক হইয়া ডাক দিয়ে দেখেন এক একটা ডাকের মধ্যে কি মজা। গঙ্গুর রহমতুল্লাহ আলাই, কারি সাহেব রহমতুল্লাহ আলাই করবে আগুন লাগাইয়া দিছে। এই আগুন সারা বাংলাদেশের যাদের কলমে লাগছে তাদের সঙ্গে যোগাযোগ কইরা দেখেন। ফতুয়া দিতে যাইয়েন না, ফতুয়া দিতে হিসাব কইরা ফতুয়া দিবেন। আমি কথাবার্তা ক্লিয়ার করি, আপনারা শুনেন। আপনি আমাদের তরিকায় জিকির একটু আওয়াজ দিয়া করি, আমরা সিস্তিয়া তরিকা আমরা জিকির একটু আওয়াজ দিয়া করি, তাই বলে চিল্লাইয়া না। আবার একবারে মনে মনেও একটু হালকা আওয়াজ দিয়া, যেটাকে বাংলা ভাষায় মধ্যম আওয়াজ বলে। যারা সোহবতের বিরোধিতা করে তারা গোটা ইসলামের বিরোধিতা করে। ইসলাম এসেছে সোহবতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম উজানি মাদ্রাসাত পড়ছে, সাহাবায়ে কেরাম দেবন্দে পড়ছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সাহাবায়ে কেরাম কোথায় লেখাপড়া করছে। আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক, আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক সাহাবায়ে কেরামের মাদ্রাসা। কথা কি ঠিক? চেহারার দিকে ইমানের শহীদ তাকাইছে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত একসাথে সবাই সমস্যা। যেহেতু আল্লাহর হাবিব নবুয়তের আকাশের সূর্য, সাহাবায়ে কেরামের গায়ে নবুয়তের আকাশের সূর্য, নবুয়তের আকাশের সূর্যের তা লেগেছে। আর অলি যত বড়ই হোক, সামিয়ানের উপর দিয়া উইরা আসুক, পানির নদীর উপর দিয়ে হাইটা আসুক, অলি যত বড়ই হোক, কি আশ্চর্য কথা। একটার সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন যে সাহাবী, তার সমতুল্য। যেহেতু অলি অলি জায়গায় অলি ঠিক আছে, কিন্তু নবুয়তের আকাশের সূর্যের তাপ লাগে নাই। আমার বাবা কইতো 12 তসবি যার ঠিক হইয়া গেছে। আমার বাবা কইতো 12 তসবি মানুষকে উড়ায়, পাখির উঠতে পাখা লাগে, মানুষের উঠতে পাখা লাগে না। রুহের হাত পা আলাদা, এটা উঠতে পাখা লাগে না, এটা এমনি উঠতে পারে। উঠতে 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 বিজ্ঞান মঙ্গলে গিয়েছে, বিজ্ঞান চাঁদে গিয়েছে। আমরা কথা বললাম, আমি অস্বীকার করি না, বিজ্ঞান চাঁদে গেছে কালকা, বিজ্ঞান মঙ্গলে গেছে কালকে, কিন্তু নবী প্রেমিকেরা বহুত আগে 807 আকাশ পার হইয়া, সিদ্দুতুল মুনতাহা পার হইয়া, আরশ আজিম পার হইয়া লা মাকাম পর্যন্ত চলে গেছে। কথা কি ঠিক নেই হুজুর? ঠিক নেই। লব্ববন্ধু, এমন কথা বইলো না যে এই কথা যেটা বলা হারাম। এমন খানা খাইও না যেটা খাওয়া হারাম। লব্ববন্ধু, গোশে বন্ধু, এমন কথা শুইনো না যেটা শোনা হারাম। শোনার শুরুতে ওই জাতের প্রশংসা, ওই শক্তির প্রশংসা, যেই শক্তি আমাদেরকে বিগত দিনের ন্যায় এই বৎসরও বাগে ইব্রাহিমের সালানা জলছায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই শক্তির প্রশংসা করি, বজ্রকণ্ঠে আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চে কারা বসেছে? এটা কত বড় মঞ্চ! এই মঞ্চে যারা বসেছিল তারা যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে আমার মতো মানুষ মঞ্চে ওঠার সাহস পাইতাম না। মানুষ হিসাবে ভুল ভ্রান্তি কিছু থাকতে পারে,
এই জন্য যারা আমাদেরকে রাইখা গেছেন তাদের জন্য একটু দোয়া করি। মাকবারায়ে ইব্রাহিমিতে যত মুরব্বীরা সাহিত্য আছে, ত্রুটি বিচ্ছুতি কিছু না কিছু সকলেরই আছে। আল্লাহ সকলের ত্রুটি বিচ্ছুতি মাফ করিয়া দিয়া সবাইকে জান্নাতবাসী করে দেন। কেউ বেঁচে নাই, মুরব্বীরা কেউ বেঁচে নাই। এই মাত্র যিনি দোয়া করিয়া গেলেন আমার ছোট চাচা, এই মুরব্বীর মধ্যে উনি আছেন, তাও অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন। আমি আপনাদের সামনে সূরায়ে ইউনূস, সূরায়ে ইউনূসের মাঝখান থেকে দুই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এক বিষয়বস্তুর উপরে আর একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি আরেক বিষয়বস্তুর উপরে। যদি ধৈর্য ধরেন, মালিক যদি দয়া করে, রহমত যদি শামেলে হাল হয়, চেষ্টা করব দুইটা কথা বলার। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মূল কথা যাওয়ার আগে আমার নজরে যেই জিনিসগুলি পড়ছে, সম্ভবত আমার লগে রাগ করবেন আপনারা, আমার নজরে যেই জিনিসগুলি পড়ছে এই কথাগুলি আমি উপস্থাপন করলে বেজার হবেন না খুশি হবেন? আওয়াজ উঠে নাই, অনেকে ডরে কয় না। আওয়াজ বেজার হইবেন না খুশি হইবেন? এক নম্বর আলোচনা, উজানি মাহফিলে যারা টাচ নিয়ে আসেন ফটো ছবি উঠানোর জন্য, তাদেরকে আমি বলবো এই মন মানসিকতা নিয়ে উজানি আর আসবেন না। আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, আপনি ছবি তুলতেছেন, আপনাকে কে বলছে উজানি আসতেন? বেনামাজির জায়গা উজানি নাই, নবীর তরিকা ছাড়া মানুষের জায়গা উজানি নাই। সম্ভবত রাগ করছেন আমার, রাগ করছেন আমার লাগে। নামাজ হইতেছে, তুই ছবি তুলাস, তোর কে কইছে মজা নাই? কি তুই বালেক, তোর নামাজ ফরজ, তুই নামাজের নিয়ত করলি না কেন? শুধু সাধারণ ব্যক্তিরা নয়, আমি কিছু আলেমকেও দেখেছি, আমি তাকে আলেম বলতে পারি না। আপনারা আমার লোকের রাগ করলে করেন, আমি আলেমরাও দেখছি ছবি তুলে, আমি তাকে আলেম বলতে পারি না। নামাজ বাদ দিয়ে ছবি তুলে আমি তার কিভাবে আলেম বলি? আমার লোকের রাগ করছে, আমার মনে হয় রাগ করছে। নম্বর 2, যারা হাটে বাজারে হোটেলে বিভিন্ন জায়গায় কাজে কর্মে লিপ্ত আছেন, ব্যস্ত আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, অত্যন্ত পরিশ্রম দ্বারা করতেছে এটা ঠিক আছে, কিন্তু মিটিংয়ে মাহফিলের আগে মিটিংয়ে যেই কথাগুলি আলোচনা হয়েছে সেই আলোচনাগুলির বাস্তবায়ন আমার নজরে পড়তেছে না। আমরা কত কথা দিলাম, মিটিং এর মধ্যে যেই আলোচনা হয়েছে খাদ্য দ্রব্যের দোকান ছাড়া আর কোনো দোকান থাকতে পারবে না,
এটা মিটিং এর মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো নমুনা আমি দেখতেছি না। এটার জন্য আমাকে দোষী দিতে পারবেন, আমাকে দোষ দিতে পারবেন না। বলেছেন আপনারা, আইন করেছেন আপনারা, প্রয়োগ করবেন আপনারা। আর যদি না পারেন তাহলে আমারে বলেন, আমি কোমর গামছা বাইন্ধা আমি নামি। সম্ভবত আমার লগে রাগ হইছে, এটা কি আমি তাদের লগে রাগ হইয়া কইলাম? তাদের লগে রাগ হইয়া কইলাম? তারা তো এমনি দোয়া পাও না, তারা তো এমনি দোয়া পান। কিন্তু দুঃখ হইলেও আলোচনা হয় একরকম, কাজ হয় আরেক রকম। এটা দুঃখের ব্যাপার কিনা বলেন না, বলেন। আর একটু কথা কই, সেটা হইলেও উজানি মাহফিলে বিভিন্ন জিনিস বেচলে মেলা হইয়া যায়। আমি আমার এই নভেম্বর অক্টোবর থেকে এই পর্যন্ত যতটা মাহফিলে গেছি আল্লাহ নিচে, প্রত্যেকটা মাহফিলে উজানির থেকে পণ্য আরো বেশি খারাপ পণ্য বানা কি হয়, এমনকি মূর্তিও বাছা কিনি হয়। সেটা মেলা হয় না, উজানিরটা মেলা হয়ে যায়। আমি আপনার মেমোরিকে কথা দিচ্ছি, আপনার মেমোরিকে, উজানিরটা মেলা হয়ে যায়। তাই বলে আমি বৈধতা দিতেছি না, বৈধতা দিতেছি না, আমি একটা মেশাল দিলাম আর কি, বৈধতা না, বৈধতা না। কথা বুঝছেন আপনারা? 1 নম্বর 2 3 প্রথম দিন মানুষ একটু কম থাকে, ফাঁকে ফাঁকে জায়গা থাকে, মাঠের মাঝখানে অনেক দোকানের সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা কত গোল না দিলে আগামী দিন থেকে যদি মাঠের মধ্যে কোনো দোকানদার আরে কত গোল কোনো ফেরিওয়ালাকে দেখা যায়, অর্থাৎ যেটা সিদ্ধান্ত হবে এটা যদি আমরা কার্যকরী করতে না পারি তাহলে মাহফিল বন্ধ করে দেওয়া হবে। কত জুলাই মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আমার লাগে রাগুন আর বাজার আর খুশি হন জেলে বন্ধ করে দাও। আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি, আমি বলতেছি এখানে মানুষ আছে, আসে কিছু দিবে কিছু নিবে। নাজর সৌধুরী আমার কথা ঠিক আছে নাকি? এখানে মানুষ আছে, আসে উজানি মানুষ আসে, কিছু নিবে কিছু দিবে। কি আশ্চর্য কথা! আইয়া যদি এই উল্টা ফাল্টা দেখে তাহলে বদনামটা কি আমার একলা না পুরা উজানি? বলেন না, বলেন না, বলেন। ওই আমরা টুপি মাথায় দেওয়াতে, দাড়ি রেখাতে, মদিনার জামা গাও দেওয়াতে দোষ আমগো হয়ে গেছে। আমনে দুধের দোয়া, নাই আপনি দুধের দোয়া, ফানির দোয়া না, দুধের দোয়া। কি কইছি এটাও বুঝেন না। ফানি ধুইলে দোয়া হয়, দুধ দিয়ে ধুইলে লাসা হয়ে যায়। আমার লোকে রাগ করছে, আমার মনে হয় রাগ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যা বলি সেই অনুযায়ী কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আপনারা বলেন, এই কথাগুলি বলা কি আমার অপরাধ হয়েছে? একটু ময়দান থেকে আওয়াজ তুলেন না। এই কথাগুলি বলা কি আমার অপরাধ হয়েছে? আবার এই কথা মনে করেন না যে হুজুর আমাদেরকে মোবাইল ব্যবহার করতে না করছে। আমি কি এরকম কথা কইছি না? আপনি একটা না 10টা ব্যবহার করেন, আপনার পয়সা দিয়ে আপনি ব্যবহার করেন। আমি কি বুঝাইতে চাচ্ছি? আমি বুঝাইতে চাচ্ছি এখানে যারা আসবেন তারা মোবাইলের ওই সাইটটা দেখবেন না, যেই সাইটটা দেখলে আপনার চরিত্রের উপরে আঘাত আসে। কথা জরুর মোবাইলে উপকার করেছে, এটা আমি অস্বীকার করি না। উপকার করেছে, উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছে। এই ক্ষতিটা টের পাবেন যার ঘরে উপযুক্ত মেয়ে আছে, তাকে জিজ্ঞেস করেন, সে রাত্র হইলে সন্ধ্যা হইলে আরামে ঘুমাইতে পারে না। এই সমস্যা দেশে হয়েছে টাচের মাধ্যমে। কিরে মুখ ভুল হয়েছে নাকি?
তাই কি আমি মোবাইল ব্যবহার করতে না করছি? ব্যাকে কন বাজ্যাইয়া কইবেন হুজুরে কইছে মোবাইল ব্যবহার করা যাইতো না, এরকম কইছে নাকি? এরকম কইছে নাকি? এটা আশিকিনদের ময়দান, জাকিরিনদের ময়দান। আরে কথা কয়, আপনারা থাকবেন, আপনারা থাকবেন, পৃথিবী থাকবে। ইসমাইল কথা কথা করলে লা তাকুমুস সাআ হাত্তা, এরপর এটা কই দিল না, হাত্তা ইয়াকুলু আল্লাহু, ইয়াকুলা আল্লাহু আল্লাহ। হ্যাঁ, নবীজি বলেছেন আমার আল্লাহকে ডাকার মতো একটা মানুষও যদি দুনিয়াতে থাকে, দুনিয়া ধ্বংস হবে না। হ্যাঁ, গুণের কারণে আযাব আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, যেমন অতীতে হয়েছে। বহুত রকমের বিপদের কথা আপনারা শুনছেন। সুনামি থেকে আরম্ভ কইরা নার্গিস পর্যন্ত আইছেন, কথা কয় না। সুনামি থেকে আরম্ভ কইরা নার্গিস পর্যন্ত আইছেন। আল্লাহর মেহেরবানি, যত মুসিবত হয়েছে অতীতে, আল্লাহ তাআলা এই পর্যন্ত উজানি এলাকাকে, এবার কাছে বন্যা গেল, সব কিছু থেকে আল্লাহ তাআলা এই পর্যন্ত উজানি এলাকাকে হেফাজত করছে। এ কথা কি ঠিক? জোরে 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 এ কথা কি ঠিক? আমাকে বুঝতে হবে, উজানিবাসী আমাকে বুঝতে হবে, আমার প্লেটে সুন্দর খানা কার কারণে আইছে এটা বুঝতে হবে। এটা বুঝ থাকলে ইনশাল্লাহ আমাদের সমাজ ঠিক থাকবে। এই বুঝ না থাকলে সমাজে ফিতনা দেখা দিবে। কথা পরিষ্কার করে না, পরিষ্কার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গত বৎসর আপনাদের সামনে আমি কথা শুরু করছিলাম, কথা বলতে পারি না। আজকে ও কতটুকু পারবো জানি না। এই সারাদিন বসে থাকতে থাকতে মেহনত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, কথা বলতে খুব কষ্ট হয়। গত বছর যেই কথাটা রাখা গেছিলাম, লাভবাদ গোসাই বাংল চশমে বান, লাভবাদ গোসাই বাংল চশমে বান, তানাবিনী নূরে আকবার মা খান। আল্লাহ আল্লাহ লাভবাদ গোসাই বাংল চশমে বান, তানাবিনী নূরে আকবার মা খান। যদি কিছু দেখতে চাও, যদি কিছু দেখতে চাও, লব্বা বন্ধ গোসে বন্ধ চশমে বন্ধ, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেনই দেখা যায়। একটা মানুষের কথা কয়, চক্ষু বন্ধ করলেনই দেখা যায়, না খুললে দেখা যায়। আরে বেরোবি, বন্ধ করো। এটার অর্থ কি? আমি যেটুক বুঝি, ভুল হইলে মাফ করিয়া দিবেন। লব্ববন্ধ এমন কথা বইলেও না যে এই কথা বল, যেটা বলা হারাম। এমন খানা খাইও না যেটা খাওয়া হারাম। লব্ববন্ধ গোসে বন্ধ এমন কথা শুইনো না যেটা শোনা হারাম। ঠিক আছে নাকি না? চশমে বন্ধ এমন জিনিস দেখো না যেটা দেখা হারাম। তানাবিনী নূরে আকবার মা খান। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, ধৈর্য ধৈর্য ধৈর্য। এই ভাগলের থামা, এই ভাগ ধৈর্য। এটা ধৈর্য ধরার জায়গা না, এটা ধৈর্য ধরার জায়গা না। আমরা কথা বল না, কথা বল, এটা ধৈর্য ধরার জায়গা না। এই আগুন গঙ্গুর আগুন, গঙ্গুর রহমতুল্লাহ আলাই কারি সাহেব রহমতুল্লাহ আলাই কর্মে আগুন লাগাইয়া দিছে। এই আগুন সারা বাংলাদেশের যাদের কলমে লাগছে তাদের সঙ্গে যোগাযোগ কইরা দেখেন। ফতুয়া দিতে যাইয়েন না, ফতুয়া দিতে হিসাব কইরা ফতুয়া দিবেন। আমি কথাবার্তা ক্লিয়ার করি, আপনারা শুনেন। কথাবার্তা আমি কথাবার্তা ক্লিয়ার করি, আপনারা শুনেন। আপনি আমাদের তরিকায় জিকির একটু আওয়াজ দিয়া করি আমরা। কি আশ্চর্য কথা! সিস্তিয়া তরিকা আমরা জিকির একটু আওয়াজ দিয়া করি, তাই বলে চিল্লাইয়া না। আবার একবারে মনে মনেও একটু হালকা আওয়াজ দিয়া, যেটাকে বাংলা ভাষায় মধ্যম আওয়াজ বলে, মিডিয়াম আওয়াজ। আমার হুজুর কইতো ইংরেজি মসজিদ হলো এইসব। মিডিয়াম কইলে বুঝেন, মধ্যম কইলে বুঝেন না। কত আমি একদিন মসজিদে আমার বাবার সামনে কোনো এক আপতার সঙ্গে কইছিলাম, অনেক বড় ফাইন। কথা বুঝেন না? আমার বাবা কয় ইংরেজি মসজিদ হলো এইসব, ফাইনের অর্থ বুঝুতি। আমি বলি কি? ফাইন অর্থ জরিমানা। এটা আমার বাবার কথা আর কি, একটু কত নকল করলাম হালকা সবাই। অনেক সতর্ক মানুষ। আপনারা মনে কষ্ট নেন না, কষ্ট নেবেন না, খুশি হইবেন। আমি আমার যতটুকু বয়স হয়েছে অনেক দরবারে আল্লাহ নিছে। কথা ঠিক মতো কইছে, আমার ভুল হইলে। অনেক দরবারে আমি গেছি, আল্লাহ নিছে। কিন্তু আমার বাবার ক্যাটাগরির একটা মানুষ আপনি আমাকে দেখান। আমরা কথা বল লাগিল, আমার বাবার ক্যাটাগরির একটা মানুষ আপনাকে দেখান। হাটহাজারীর হযরত শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারীর হযরত শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় প্রসঙ্গক্রমে কথা এসেছে, বর্তমানে দুনিয়াতে কারা কারা আছে বুঝলেন না? নাকি বুঝলেন না? যে যত বড় তাদের হিসাব তত বড়। তারা অন্য লাইনে হিসাব করে, তারা দুনিয়ার লাইনে হিসাব করে। দুনিয়াতে কে কে আছে? একটা আলেমের মজলিসে আলোচনা চলতেছে, চলতে 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 কয়েকজনের নাম কইতে কইতে উজানির হুজুরের নাম আইছে, আমার বাবার নাম আইছে। এ বাবার নামটা আইছে। আরে শফি সাহেব হুজুরে কি কয় শোনেন? কয় মোবারক করিম সাহেব তো আরো অনেক আগের মানুষ। আপনার কথা বুঝলেন না? মোবারক করিম সাহেব আরো অনেক আগের মানুষ। শফি সাহেব হুজুরের জবানের কথা, মোবারক সাহেব আরো বহুত আগের মানুষ। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য তারে এই টাইমে ফাটাইছে। সে কিন্তু এই যুগের মানুষ, আরো আগের মানুষ। আমার বাবাকে বুঝাবারও কঠিন। আমার কথা বল, কাল কথা ঠিক আছে, বুঝা কঠিন। একটু কথা বুঝাই আপনাদেরকে।
একটু কত বুঝাই, অল্প একটু। 12টা 11টা 11:30 দিকে আমি আইয়া কথা কয়ে গেছি। 12:30 বাজে আরে আমি গামছা লুঙ্গি লইয়া গোসল করতে যাই। জানালা দিয়া আমারে দেখতে আসে, ডাক দিছি, বুঝেন না? আমি দৌড়িয়ে গেছি, কই গেছি আর কয় একজন মেহমান আইছে, খাবাইছো তো কিছু? বুঝেন না? একজন মেহমান আইছে, খাবাইছো তো কিছু? আমার বাবা, আমার একটা সিস্টেম ছিল, মেহমান সারা খানা খাইত না। নাচের সবুজের কথা ঠিক আছে, মেহমান সারা খানা খাইত না। আরে কথা আমি মেহমান দেখলে অস্থির হইয়া যাই, কি খাবো কি খাবো। আমার বাবা আমার ধমক দিছে, এই মা উজানি মাহফিলের দিন মেহমান খাওয়াইতে 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 আসরক্ত হয়ে গেছে। আবার খবর গেছে মেহমান আর একদল আইছে। বাবা যে ভিসি দিয়ে ঘরে রয়েছে আমি কইতে পারতাম না, আমি কই আমি পারতাম না। বাবা আমার কি জবাব দিছে শুনান, কই রে কি কস, তোরটা কি খায়নি? যার যার খানা তেতে খায়, তোরে দিয়ে আমার দিয়ে কত লারা ছাড়া করায়, বুঝেননি? বুঝেননি? তোরে দিয়ে আমার দিয়ে লারা ছাড়া করায়, যার যার খানা তেতে খায়। এটাও যদি সহ্য করতে না পারস তাহলে কি সহ্য করবি? এটা হলো একদিনের ঘটনা। আর গোসলের ঘটনা শুনেন, আমার বাবার দৌড় দৌড় কথা, আমার বাবার দৌড়, মেহমান আইসি কিছু খাওয়াই সত্যি, এটা তো সেই কথাটা আইসি। আমি কই আব্বাজান আজকে তো মেহমান আইয়ে নাই। কয় না মেহমান আইসি, আসলে আইসি আমি। আসলে আইসি কে? আমরা কথা বল না, জন্মজাতা ছেলেকে ছিনে না। তখন আমি বুঝছি যে 11টার সময় যে আইসি, বাবা তখন ছিল না, এখানে ছিল না। আমার কথা কয় না, শুরু দরবার খাকো যাওয়ার লামাকা, শুরু দরবার খাকো যাওয়ার লামাকা, লামাকানে ভগবানে সালে কা সারে জাহেদ হার মাঘে এক রোজারা সারে আরে ভারদমে তা তখতে শাহ। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বুঝাইতে চাইছিলাম সেই কথাটা না কইলে সমস্যা। এ বাবার কথাটা ভরে কম, আগে হে কথাটা কইয়া লই। আমরা একটু জিকির করি আওয়াজ দিয়া, তাই বলে আওয়াজটা অতি জোরেও কথা কন, আবার ও একবারে মনে মনেও দরমিয়ানা আওয়াজ, মধ্যম আওয়াজ, মিডিয়াম আওয়াজ। এখন আমার দেখার বিষয়, এটা কিন্তু আমি আমনা করে বলতেছি না, আলেমদেরকে বলতেছি। শুনান, যারা সুহবতের বিরোধিতা করে, আলেমরা কথা কইবেন তো, আলেমরা যারা সুহবতের বিরোধিতা করে তারা গোটা ইসলামের বিরোধিতা করে। ইসলাম এসেছে সুহবতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম উজানি মাদ্রাসাত পড়ছে, সাহাবায়ে কেরাম দেবন্দে পড়ছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সাহাবায়ে কেরাম কোথায় লেখাপড়া করছে। আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক, আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক সাহাবায়ে কেরামের মাদ্রাসা। কথা কি ঠিক? চেহারার দিকে ইমানের শহীদ তাকাইছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত একসাথে সবাই সমস্যা। এই জন্য
যেহেতু আল্লাহর হাবিব নবুয়তের আকাশের সূর্য, সাহাবায়ে কেরামের গায়ে নবুয়তের আকাশের সূর্য, নবুয়তের আকাশের সূর্যের তা লেগেছে। আর অলি যত বড়ই হোক, সামিয়ানের উপর দিয়া উইরা আসুক, পানির নদীর উপর দিয়ে হাইটা আসুক, অলি যত বড়ই হোক, কি আশ্চর্য কথা! একটার সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন যে সাহাবী, তার সমতুল্য। যেহেতু অলি অলি জায়গায় অলি ঠিক আছে, কিন্তু নবুয়তের আকাশের সূর্যের তাপ লাগে নাই। কথাটা সহজ কইরা বুঝাই, সহজ কইরা বুঝাই, বুঝাই না বলি, আপনারা বুঝে নিবেন। ডিম চিনেন না আপনারা? ডিম, এটা আমার দিকে চা, আমার দিকে চা, ডিস্টার্ব করিস আমার দিকে চা। জিকির করিস করামু, সময় মতো করামু। আগে জিকিরের বাব অর্থ বুঝিয়ে লই। যারা ফতুয়া দেয় উজানিওয়ালারা এরম করে কা, তা করে আমি কইতে আছি, তুমি এই ব্যাপারে শিশু। যারা বলে উজানিওয়ালারা এরম করে কা, তাকে বলবো তুমি যত বড় আলেমে হও, এই ব্যাপারে তুমি শিশু। তুমি আলেম হয়েছ, আপনি আলেম হয়েছেন, আপনি হাদিস পড়ার যোগ্যতা আপনার কাছে আছে, আপনি সবচেয়ে সুন্দর করে কথা বলতে পারেন, সব যোগ্যতা আছে, কিন্তু আপনি প্রেমিক না। আপনি প্রেমিক না। আপনি প্রেমিক হইয়া ডাক দিয়ে দেখেন, এক একটা ডাকের মধ্যে কি বোঝা। আগে প্রেমিক হন, তারপরে ডাক দেন। এবার শুনেন, এবার শুনেন, আমি ডাকবো আলেমরা, আলেমরা, ওলামায়ে কেরামরা। স্টেজে বহুত আলেম আছে, আমার ভুল হইলে তারা বলবে, আমি সঙ্গে সঙ্গে কথা ছেড়ে দেব এবং তোবা করব। আমি ডাকবো, আমি আমাকে কন্ট্রোল রাখার চেষ্টা করব, দরমিয়ানা আওয়াজেই ডাকবো। কিন্তু কথা রইল, যারে ডাকতেছি ভলিউম যদি সে বাড়িয়ে দেয়। উলামারা খেয়াল করেন, উলামারা খেয়াল করেন, যারে ডাকতেছি ভলিউমটা যদি সে বাড়াইয়ে দেয়, আমার করার কিছু আছে? আপনি যে ফতুয়া দেন, আপনি কোন কোন জায়গা থেকে ফতুয়া দেন, সে তো নিজে বাড়ে নাই, যারে ডাকে সে ভলিউম বাড়াইয়ে দিছে। তাইলে তাহলে যে ভলিউম বাড়াইছে তার দোষ। আপনি তারা ডাকেন কেন? আল্লাহ 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 আল্লাহ। আর একটা কথা, আর একটা কথা, আচ্ছা, আর একটা কথা, আমাদের উস্তাদ, আমাদের নাজেম সাহেবেরও উস্তাদ, আমারও উস্তাদ হযরত শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সারা বাংলাদেশের বেফাকের মুরব্বী, কমি মাদ্রাসার বেফাকের মুরব্বী। উনি এক বছর উজানি আইসা, উনি এক বছর উজানি আইসা জিক্রে জলির বিরুদ্ধে কথা কইছে। খেয়াল আছে নি? এক বছর আইসা উজানি ময়দানে জিক্রে জলির বিরুদ্ধে কথা কইছে। আমি সেই বছর হাটাজারি ভরি, এই কথাগুলি মনে রাখবেন আপনারা। পরের দিন আগে মাহফিল হইতো বুধ বিশুদ্ধ, আগে মাহফিল হইতো বুধ বিশুদ্ধ। শুক্রবারে হুজুর গেছে, শনিবারে আমি গেছি। নামাজের দিকে রওনা দিছি, আসরের নামাজ, এখনো 10 মিনিট বাকি আছে জমাতের। পিসাব নাজর সাহেব চিনবো, হাটাজাইর ওস্তাদের মধ্যে পিসাব, জবরুদ্দিন সাহেবের খলিফা, পিসাব হাটাজাইর ওস্তাদের মধ্যে একজন, ওনারে সব ওস্তাদেরা পিসাব কইতো। তো পিসাবে এই মসজিদের ঢুকতে যে গেটটা, গেটের সামনে দাঁড়ানো, তো পিসাবের সবিরে ইশারা দিছে, সবই হইনা যান, জমাতের এখনো 10 মিনিট বাকি আছে, হইনা যান। গেছে, আমি ভিজে ভিজে গেছি। তুই বলে উজানি গেছ? হয় গেছিলাম।
তুই বলে উজানি গেছ, কয় হ গেছিলাম। তো কি ওয়াজ করছ? এই এই বড় মানুষ না, বড় মানুষের কি ওয়াজ ভাঙ্গা গল লাগেনি, একটু ইশারা দিলেই তো বুঝে। তা বাবুরে তোর এত বড় সাহস, কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি উজানি মাহফিলে গিয়া তুই জিকরে জলির বিরুদ্ধে কথা কইছ। তোর তো ভাগ্য ভালা কারি সাহেবের মুরিদ নাই, এই জন্য তুই জিন্দা হাঁটা দাঁড়িয়ে আইস। যদি কারি সাহেবের দুই একটা মুরিদ থাকতো তোর ট্যাবলেটের মতো খানি দিয়ে খাইয়া লাইতো। কথা কি ঠিক? এর পরের বছর আইসা শফি সাহেব নিজে উজানি জিকির করাইছে, সাক্ষী আমার নাজেম সাহেব। এর পরের বছর আইয়া শফি সাহেব নিজে উজানি জিকির করাইছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ 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 अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, इसमें आज़म अज़बराए कुर्बे। আমার বাবা কইতো, আমার বাবা কইতো 12 তসবি যার ঠিক হইয়া গেছে। আমার বাবা কইতো 12 তসবি মানুষকে উড়ায়। আমরা কথা বল না গিল্লাই 12 তসবি মানুষ, এই নমস্কার 12 তসবি মানুষকে উড়ায়। আপনার কথা বুঝেন? আমার কথা বুঝেন আপনারা? একটু খেয়াল কইরা শুনেন, একটু খেয়াল কইরা শুনেন। রুহের হাত পা আলাদা। পাখির উঠতে পাখা লাগে, মানুষের উঠতে পাখা লাগে না। রুহের হাত পা আলাদা। এটা উঠতে পাখা লাগে না, এটা এমনি উঠতে পারে। উঠতে 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 বিজ্ঞান মঙ্গলে গিয়েছে, বিজ্ঞান চাঁদে গিয়েছে। আমরা কথা বললাম, আমি অস্বীকার করি না। বিজ্ঞান চাঁদে গেছে কালকা, বিজ্ঞান মঙ্গলে গেছে কালকে, কিন্তু নবী প্রেমিকেরা বহুত আগে 807 আকাশ পার হইয়া, সিদ্দতুল মুনতাহা পার হইয়া, আরশ আজিম পার হইয়া লামাকাম পর্যন্ত চলে গেছে। কথা কি ঠিক নেই হুজুর? ঠিক নেই হুজুরে দেয় না, হুজুরে কথা ঠিক আছে? হ্যাঁ। তাইলে যারা বলে বিজ্ঞানের মধ্যে এক দল বাইর হইছে, তারা বলে আকাশ বলতে কিছু নাই, আকাশ বলতে কিছু নাই। কারণ তারা মঙ্গল পর্যন্ত গেছে। হাতটা ফাঁকটা বড় ভাইয়া, জমিন থেকে আকাশ যে ফাঁকটা, এই ফাঁকটা বড় ভাইয়া হাত উপরের দিকে উঠাইছে, কিন্তু হাতের বহর ছোট। আমরা কত ঘর না হাতের বহর ছোট। যদিও মঙ্গলে গেছে, শুধু মঙ্গলে গেছে এতুন না, আমরা ঘরে নেওয়ানের লাইও চিন্তা চলতে আছে। আল্লাহ ইসমাইলের কথা কয়, আমরা ঘরে মঙ্গলে নেওয়ার লাই চিন্তা করতে আছে। মাথার দরদ, এত মানুষ খাইব কই? এই আপনারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। জিকির করিস, পরে করিস, পরে করিস, ধৈর্য ধর। কি করবো? করার কিছু নাই, করার কিছু নাই। আহুনে দিল ফুক দিয়া লাখু, কি করব? এটা ময়দান গরম, করার কিছু নাই। আল্লাহ তাআলা
जलन तो नहीं दी है मेरे दिल में खुदाया, जलन तो नहीं दी है मेरे दिल में खुदाया, जलन की दवा अब खिला दे खुदा। आमीन गन आमीन गन आमीन गन। जलन तूने दी है मेरे दिल में खुदाया, जलन की दवा अब खिला दे खुदाया, जलन की दवा अब खिला दे खुदाया। কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম, एका एक इश्क ने मुझे जगाया, एका एक इश्क ने मुझे जगाया, जगा करके मुसीबत में फैलाया। अल्लाह 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 अल्लाह। কি কয় বুঝি না। শুনেন শুনেন শুনেন, একটু ধৈর্য ধরি, কথা কইতাম না কথা কইতাম না, দূর সামান না দূর সামনে গো, কথা কইতাম না, কথা শেষ করে লাইতে আছি। এই যে হাজী সাহেব গঙ্গু হিরে কইছে আমার লগে এক রাত থাকবা, এটা ভারবানি মনে আছেনি আপনাকে? মনে আছেনি? এই পুরা মজলিস থেকে কথা বলেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই গঙ্গু হির রহমতুল্লাহ আলাইকে বলেছে ঠিক আছে তুমি জিকির কইরো না, তাহাজ্জুদ কইরো না, তুমি যেহেতু ব্যস্ত একটা রাত আমার সঙ্গে থাকতে পারবা কিনা? কয় হ্যাঁ হুজুর, এটা বাইরাম। কি আশ্চর্য কথা, স্টেজে থেকে কথা কইবেন তো, পেটটি তো আলেন তো কথা বললো গেলে তুই বাপ। এক রাত্র গঙ্গুর সঙ্গে থাকার কারণ, হাজী সাহেবের সঙ্গে থাকার কারণে আজকে হাজী সাহেব তাহাজ্জুদ পড়তে যখন উঠে খুব সতর্কতার সহিত, অর্থাৎ রশিদ আহমদ গঙ্গুই যেন টেন না পায়, কত গল খুব সতর্কতার সহিত তাহাজ্জুদের জন্য উঠছে, উঠটা অজু করিয়া তাহাজ্জুদ দাঁড়াইছে। হযরত গঙ্গুহি ঘুমের বান্দইরা হইয়া রইছে, আসলে ঘুমায় না, আমার যে থাকতাম কইছে কারণটা কি আমার কথা না, এসিকা নামায় সোহবত, এই সোহবত নামে অর্থাৎ আমি গুনাহগার, যেই জায়গায় যেই কথাটা বলছি, এই একটা ছেলে আমার খুব মহব্বত করে, ঢাকা ভার্সিটি থেকে, আবার মসজিদের খতিব, আবার কি করে জাতিসংঘে চাকরিও করে, আবার কলেজে বাবাসারিও করে। আমি যেখানে যেই কথাটা কইছি 10 বছর আগে তার বাড়িতে সূরা সফাতের তাফসীর করছি, সেই কাছে বসা ছিল, সে আমাকে বলে হুজুর আপনি যদি বলেন তাহলে আপনি 10 বছর আগে আমাদের বাড়িতে যে কথাগুলি বলছেন আমি সেই কথাগুলি ইনশাল্লাহ আপনি দোয়া করলে হুবহু শুনিয়ে দিতে পারবেন। তো তার মেধাটা মনে হয় একটু ভালা, আমরা কথা কর না কারে। এই জন্য আমি যেখানে যেই কথাটা কইছি এই কথাটারে লেখিয়া সে ছাটাইছে, আমি কইলাম মূর্খ আরে কথা কয়, কিন্তু সে কথাটারে গুরুত্ব দিয়া এটারে সাজাইছে, সাজাইয়া বইটার নাম দিছে হ্যাঁ সোহবতে শাইখে উজানি ও মলফুজাতে শাইখে উজানি। ওই আমার রুমের কাছে পাওয়া যায়, যারা জাকিরিন তারা এক কপি নিয়ে যাবেন। আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বাস্তবে দেখাই সোহবতের দ্বারা। আমার কাছে গুণ নাই, আমার কাছে এই জাতীয় কোনো গুণই নাই, কিন্তু মন নিয়ে ঘুরে ফিরা করলে যে সংশোধন হয় তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। তারা এই যে ছেলেটা ঢাকা ভার্সিটির ছাত্র, আমি তাকে জীবনে বলি নাই দাড়ি রাখতে, আমরা কথা বল না একটু, আমি তার জীবনে বলি নাই দাড়ি রাখতে, আমি তাকে জীবনে বলি নাই শার্ট পালাইয়ে দিতে।
একদিন হঠাৎ কইরা দেখি তার মুখে দাড়ি। আমরা কথা বুঝেন নাই? এরে ভাই কথা কচ্ছা গারে। একদিন হঠাৎ করে দেখি তার মুখে দাড়ি, আরেকদিন এরপরে দেখি শার্ট নাই, ফ্যান নাই, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়। কি রে রাইহান, আমি কি কইছি নাকি তুই এটি কিনলেই গা দিস? কই হুজুর, শার্ট গা দিয়া যাই, ফ্যান পইরা যাই, এরপরও আমনের সামনে বইলে মনে হয় যেন ল্যাংটা, মনে হয় যেন কি বলেন না, বলেন না, মনে হয় যেন কি ল্যাংটা। আমার গায়ে শার্ট, পরনে ফ্যান, কিন্তু আমি ল্যাংটা। এটার অর্থ কি? অর্থ আমি খুঁজে পাইছি, আমার শরীরে নবীর সুন্নত নাই। এই যে আমি একটা অযোগ্য মানুষের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তার মধ্যে সুন্নত ফিট হয়েছে নি? বলেন 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 বলেন। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যেমন মুক্তাদি হেমন ইমাম, আমরা কথা বল না, যেমন মুক্তাদি হেমন ইমাম, আমরা কথা বল। এখন আর গুঙ্গুহি পাবেন না, কারি ইব্রাহিম পাবেন না, শামসুল হক পাবেন না, মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি পাবেন না, কথা বল না। এখন যারা আছে, আমরা যেরকম আমাদের মুরব্বিও এরকম। এখন যারা আছে তাদেরকে মাইনা চলেন, ইনশাআল্লাহ চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া হয়, আপনি চেষ্টা করবেন, যাইতে পারবেন না, আপনার চেষ্টা দেখলে আল্লাহ তাআলা টান দিয়া আপনাকে জায়গায় পৌঁছাইয়া দেবে। একটা জজ আর একটা সুলুক, আরে কথা কয়েন, একটা জজ আর একটা সুলুক। জজ হইল বিনা পরিশ্রমে আল্লাহ তাআলার ডাক টান দিয়া জায়গায় পৌঁছাইয়া দেয়, বিনা পরিশ্রমে আল্লাহ ডাক দিয়ে জায়গায় পৌঁছাইয়া দেয়। এটা কারো কারো বেলায় হয়েছে। আরে কথা বল না, আপনি হয়তো বলবেন আমারে টান দেয় না গা, যালিকা ফাদলুল্লাহ, এটার জবাব কোরআনে আছে। আপনি যদি বলেন আল্লাহ টান দিয়া উঠাইয়া দেয়, তাইলে আমি বলবো আমাকে কেন দেয় না? এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো কোরআনে তার উত্তর আছে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। কথাকে ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, এটা বলা যাবে না, এটা তার ইচ্ছা। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা জজ করবে তখন যখন আমার মধ্যে সুলুক থাকবে, যখন আমার মধ্যে কি থাকবে, মানে আমি যদি চলতে থাকি তাইলে ইনশাল্লাহ আমার মেহনত দেখলে, আল্লাহ তাআলার দয়া হইলে আল্লাহ তাআলার দুনো শুরুতে আল্লাহ টান দিবে। একটা ডাইরেক্ট আর একটা চলার বিনিময়, একটা ডাইরেক্ট আর একটা চলার বিনিময়। কথা বুঝে আইছেনি? হ্যাঁ, আপনি আর আমি যদি চলতে থাকি তাইলে ইনশাল্লাহ আল্লাহর দয়া হইলে আল্লাহ টান দিয়া জায়গা পৌঁছাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে হাঁটা বুঝার তৌফিক দান করুন, সঠিক পথে হাঁটার তৌফিক দান করুন। আজকের পৃথিবী লন্ডনের দিকে হাঁটে, মদিনার দিকে হাঁটে না। মদিনার দিকে হাঁটেন, সব অশান্তি দূর হয়ে যাবে। আজকে ফিলিস্তিনে মুসলমানেরা মাইর খাচ্ছে, এখানে শুধু ইসরায়েলের একা দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। আমরা কত ঘর নাকি, আমাদেরও কিছু দোষ আছে। সেই দোষটা হইল ইসরায়েল নামে মানচিত্রে কোনো রাষ্ট্র নাই। এটা কই থেকে আইলো, কেন আইলো? আপনারা কেন জায়গা দিলেন যে ইহুদিদেরকে নবীজি বাহির করে দিছে, তাদেরকে সাদরে মধ্যপ্রাচ্যে জায়গা দিছেন? এই জন্য আপনার আমার রক্ত চুষা খাইতেছে। আমি আর কথা কইতাম না, কথা আমার শেষ। একটা বই লইয়া যাইবেন। আর এই জাতীয় প্রতিষ্ঠানগুলি যতদিন থাকবে, আমার কথা বল, বিশেষ কইরা আমরা কথা বল না কেন, বিশেষ কইরা কষ্ট কইরা সারা বাংলাদেশের কত দূর থেকে মানুষ হয়েছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এটা আমার আকিকা ব্যক্তিত্ব না, এটা ওই যেই বেটা শুয়ে রয়েছে ওই বেটার রুহানি টান। সুতরাং তার প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা সবাই
আমরা সবাই সম্পর্ক রাখি। সেই হিসাবে আমি বয়ানটা ছাইরা দিয়া ওলামায়ে কেরামরা বয়ান করবে, আমি বয়ানটা ছাইরা দিয়া আখেরি দিন আপনাদের কাছে ভিক্ষুকের বেশে একটু হাত পাতলাম প্রতিষ্ঠানের জন্য। কে কি দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।